এটাকে কিচেন রুম নাম না দিয়ে যদি চিকেন রুম দেওয়া হতো বোধ হয় আমার ভালোই হতো, কারণ চিকেনটা আমার খুবই প্রিয়। সেই জন্য কিচেন রুম না হয়ে চিকেন রুম। কি বলেন আপনারা? নমস্কার বন্ধুরা, ইন্দ্রজিৎ ব্লগারে পুনরায় আরও একবার স্বাগত আপনাদের। শীতের শুরুতেই আরও একটা সুন্দর ফুড ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। বাড়িতেই তৈরি একটা সুন্দর নিরামিষ খাবার প্রসেস হচ্ছে, দেখাচ্ছি কিভাবে প্রসেস হচ্ছে। চমৎকার একটা খাবার, বলেই দিই, একদম ফ্রাইড রাইস আর চিলি চিকেন নয়, আজকে নিরামিষ। ফুলকপির রোস্ট। ভেবেছিলাম আলুর দম করবো, কিন্তু আলুর দমটা যে ক্যান্সেল করে দিয়ে ফুলকপিটা একটুখানি করে ফেললাম। দেখা যাক কতদূর কী করা হচ্ছে। চলুন তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। শীত তো এসেই গেছে, শীতের সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়ার পরিমাণটাও একটু বেড়েই যায়। বাঙালিদের এটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়। আজকে আমাদের মেনুতে বিশেষ কিছু না, যেহেতু শনিবার, নিরামিষ রান্না। একদম প্লেন রাইস হবে আর সঙ্গে ফুলকপির রোস্ট। আমিষ তো করা যাবে না, ওই জন্যই এই প্রস্তুতি আর কি। চমৎকার কালার এসছে, সম্পূর্ণ নিরামিষ কিন্তু। এবার গিন্নি বলে দিচ্ছে কি কি দিয়ে প্রসেস করছে আর কি। আদা দিয়ে, একটা টমেটো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আবার ব্যাস, সিক্রেট কিছু আছে সেগুলো কিন্তু বললো না। এদিকে সবজির জন্য প্রস্তুতি চলছে। এখানে কাঁচা সবজি রয়েছে, এগুলো ভেজে রাইসে দেওয়া হবে। আর এইদিকে ইন্ডাকশানে রাইস ফুটছে, টকবক 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 করে। ঘোড়া নয়, শীত পড়লেই বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ইচ্ছা বা প্রচণ্ড পরিমাণে শাকসবজি পাওয়া যায় এই শীতের সময়। সেই জন্য খাওয়া দাওয়ার পরিপাটিটাও বেশ ভালোই হয়। তরকারি এবার টাকুর ফুটবে, রাইস তৈরি হয়ে গেলে কিন্তু আমরা খেয়ে নেবো। শীতকাল মানেই শুধু খাওয়া দাওয়া। চমৎকার করে পরিপাক হচ্ছে এই যে। এখানে সমস্ত কাঁচা সবজিগুলো রয়েছে যেগুলো রাইসের মধ্যে দেওয়া হবে। কাজু বাদাম, কিশমিশ, ফুলকপি, বিনস, গাজর, সমস্ত কিছু কাঁচা সবজি দেওয়া রয়েছে এখানে। ঘি তো একেবারে জমে ক্ষীর।
নিরামিষ খাবার হিসাবে চমৎকার, দারুণ ভালো হয়েছে। নিজের বাড়িতে বলে নয়, আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর। আমিষ তো খাওয়া হয়ই, আমিষ ছাড়াও নিরামিষের মধ্যে একটু ঘি দিয়ে কিন্তু করতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো হবে।